এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। এখন গড়িঘাটায় সময় হইতেছে সকালে 7টার মতো। আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর আজকে দিনটা শুরু হয়েছে ওই ভোর 5টার থেকে। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আসার সকালে ব্রেকফাস্ট, তারপর যে বাসি কাজগুলি আছিল সমস্তটাই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে গা। আর আজকে জানো তো এই যে রান্নাঘরটা, এইটা আমার ক্লিন করতে লাগবো। বেশ অনেক দিন হয়ে গেছে, কারণ রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করা হইতাছিল না। তো কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সাইরা সকালে ব্রেকফাস্টটা করার পরে কিন্তু এই যে রান্নাঘরটা ক্লিন করবো। তো যেই বাবা সেই কাজ, এই অনুযায়ী কিন্তু সকাল থেকে কাজকর্মগুলি শুরুও কইরা দিছি। কার সংসারে একটু প্ল্যানিং আর একটু বুদ্ধি খাটায় যদি কাজগুলি না করি তাহলে ঠিক কাজগুলি হয় না, আর একা হাতে কইরা উঠতে পারি না। আর যা একটা গরম পড়ছে, এই গরমের মধ্যে এই কাজগুলি না করতে ভীষণ অসুবিধা হয়। আবার যদি না করি নাই হইব, দেখতে তো বাজে লাগতেছিলই, কারণ চারিদিকে একদম তেল ছিটে ভাব হয়ে রয়েছে। মাকড়সার ঝুলগুলির মধ্যে তেল ছিটাটা পইরা না একদম কালো কালো হয়ে রয়েছে। তো এইগুলি যখন নিচে পড়ে দেখতে বেশ বিশ্রী লাগে। তো এই যে সকাল থেকে কিন্তু সমস্ত কাজকর্ম সাইরা ঘরটা কিন্তু ক্লিন করা শুরু করে দিছি। তো প্রথমে আগে মিস্ত্রিবের নিচের যে অংশটা আছে, এইখানে আমার এক্সট্রা যত বাসনপত্র আছে এইগুলি রাখি। তো এইটা আমি ভালো করে পরিষ্কার করে জিনিসপত্রগুলি আবার কিন্তু সুন্দর করে টামাইয়ে রেখে দিছি। দেখবা যে এই জিনিসগুলি আমাদের প্রতিদিনের দরকার লাগে না, আমরা যে কোনো একটা জায়গায় কিন্তু এটি রাখা দিই। এই জায়গাটা না অত শত হাত পড়ে না, তো হাত না পড়তে পড়তে না ওই জায়গাগুলি দেখবে একদম নোংরা হয়ে থাকে। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম। তারপর ঘরে যত কৌটা আছিল মশলাদানি, তারপর এক্সট্রা যে কৌটাগুলি আছিল যেটার মধ্যে আমি নুন হলুদ এক্সট্রা বাড়তিগুলি রাখি, এইগুলি একটু ভালো করে পরিষ্কার করে দিছি। এইগুলি দেখবা খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়, তেল ছিটে ময়লা একটা কেমন জানি ভাব হয়ে থাকে, কালো কালো হয়ে থাকে। তো একটা ব্রাশ দিয়ে একটু সাবান জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপর একটা ভিজা কাপড় দিয়ে মুছা সমস্ত জিনিস কইটা কিন্তু আবার সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিছি। তা আমি যখনই ঘর দোয়ার পরিষ্কার করি সমস্ত জিনিস কিন্তু আমি কাজ করার পরে সঙ্গে সঙ্গে জিনিসগুলি ঠামাইয়ে রেখে দিই। এতে কাজ করতে না অনেকটা সুবিধা হয়ে যায়। যেমন এই যে আমার কৌটাগুলি পরিষ্কার করে যদি একটা সাইড করে রেখে দিতাম, ভাবতাম একদম সমস্ত কাজকর্ম সাইডে ঘর দোয়ারটা পরিষ্কার করার পরে এই জিনিসগুলি আমি ঠামাইয়ে রাখবো, তাইলে দেখবো কাজটা কিন্তু অনেকটাই লেট হয়ে যাইতো তো এই কারণে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গাটাও পরিষ্কার করে আমি জিনিসগুলি আবার সুন্দর করে ঠামাইয়ে রেখে দিই। তারপরেই কিন্তু আমি অন্য আরেকটা কাজে হাত দিই। এইদিকে আমি কিন্তু একটা হোমমেড লিকুইড বানিয়ে রাখছিলাম, যেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আগের ব্লগেও তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেই হোমমেড ক্লিনারটা দিয়েই কিন্তু আমি এই যে টাইলসগুলি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ঘরের যত বাসন আছিল সবটাই কিন্তু এই যে আমি কুয়ার পাড়ে এনে রাখা দিয়েছি। এইদিকে আমি রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম ওয়ালগুলি ফ্লোর, তারপর ওই যে গ্যাস কাউন্টারটা সমস্তটা কিন্তু একদম ভালো করে একটা নেকড়া দিয়ে সেটা ঘষা পরিষ্কার করে নিয়েছি। তারপর এই পড়ছি এই যে কুয়ার পাড়ে, এইখানে একটা ট্যাপ আছে। সাধারণত যখনই আমার বেশি বাসনপত্র হয় বা এই যে র্যাকগুলি বা ধোয়া কাচা করতে হয়, বেশি জামা কাপড় হয়ে যায়, তখনই আমি এই জায়গায় ধোয়া কাচাটা করি, কারণ ঘরের ভিতরে এই ধোয়া কাচা করতে একদমই ভালো লাগে না। তো এইখানে কাজ করতে দেখো অনেকটা সুবিধা হয়ে যায়। তো এই কারণে আমি এইখানেই কাজ করি বেশিরভাগ সময়, হয়তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। তো যাই হোক, এইদিকে দেখো আমি সমস্ত বাসন তারপরে র্যাকগুলি কিন্তু ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিছি। তারপর এই যে দইয়া এবার এই যে কুয়াটার উপরে রাখা দিমু। তো এইদিকে জলটাও জইরা যাবো, আর আমার ঘরের যে বাকি কাজগুলি আছে এইগুলিও সাইরা নেমু। এদিকে বাসন কইটা দইয়া রাইখা দিছি। এইবার এই যে র্যাকটা তো আমি ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করলাম। তারপর এই যে এবার ভালো করে দইয়া এইখানে কুয়ার পাশেই রাইখা দেবো জলটা জড়ার লেগা। তারপর ঘরের যত বোতলগুলি আছিল এইগুলিও কিন্তু আমি দইয়া রাইখা দিছি। তো
এদিকে বাইরের সমস্ত কাজকর্ম সাইডে আয়া পড়ছি। এই যে এবার ঘরটা মুছতে, আজকে সকালবেলা না ঘরটাও মোছা হয়েছে না, শুধু কালকে রাত্রেবেলা এই যে রান্না বান্নাটা আসছিল এইটাই কিন্তু আমি কইরা রাইখা দিছি, কারণ জানি আমি সকালবেলা এত কাজ একা হাতে করতে পারতাম না, আর একা হাতে করতে গেলেও না অনেকটা সময় লাগবে আর অনেকটা চাপে রয়ে যাগা। তো এই কারণে আগের দিন থেকেই যদি একটু প্ল্যানিং কইরা সেরা কাজগুলি করি তাইলে দেখবা একা হাতেও সংসার সামলানি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাগা। যাই হোক, এইদিকে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে স্নান করে আয়া পড়ছি কাপড় কয়টা মেললা দিতে, আজকে একটু কাঁচা ধোয়ারও করার আসছিল। সকাল থেকে বেশ সুন্দর রৌদ্র উঠছে, আর তার সাথে না এতটা গরম দিছে যে স্নান করার পরেও না আমার ভীষণ গরম লাগতেছিল। কয়েকটা দিন ধরে না ভীষণ গরম দেয়, যেটা একদম সহ্য সীমার বাইরে, একদমই সহ্য করা যাইতেছিল না। আর ফ্লোরটাও না এত গরম হয়ে গেছে পায়ে দিতে পারতেছিলাম না। তো যাই হোক, চলো এবার এই যে কাপড় কইটা মেলা দিই, তারপরে ঘরে যে এসে ঠাকুর পূজাটা দিমু। আমার কোনো একটা মিষ্টি দিদিভাই আমারে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি ভয়েস ওভার কীভাবে দেও। তো তোমরা যেভাবে ভয়েস ওভার দাও আমিও কিন্তু সেইভাবেই ভয়েস ওভার দিই, কিন্তু আমি ভয়েস ওভার দিবার সময় একটা জিনিস একটু লক্ষ্য রাখি যে পিছন থেকে যাতে কোনো আওয়াজ না আয়। আর আমি যখনই ভয়েস ওভার দিই আমি কিন্তু ঘরের পাখাটা অফ করে রাখি যাতে শু শব্দটা না করে। আর কোনো একটা দিদিভাই কমেন্ট করছিল যে একটু আগেও আমার মনটা খারাপ আছিল, কিন্তু যখন তোমার ভিডিওটা দেখলাম আমার মনটা একদম ভালো হয়ে গেছে। সত্যি কথা কইতে কি জানো তো, এই যে কথাটা না এইটা আমারে কতটা প্রশান্তি দেয় আর আমার কতটা ভালো লাগে এইটা হয়তো আমি তোমাদের বুঝাইতে পারতাম না। যে আমার ভিডিওগুলি দেখে তোমাদের মন ভালো হয় বা আমার কথাগুলি তোমাদের ভালো লাগে। অনেকে তো অনেক কমেন্ট করো দিদিভাই তোমার কথাগুলি ভীষণ সুন্দর। আর একটা দিদিভাই অনেক দিন আগে একটা কমেন্ট করছিল, কমেন্টটা আমার এতটা ভালো লাগছিল যে ভাই ছোটো থাকতে একটা কার্টুন দেখতো, কার্টুনটার নাম আছিল মিতা। তো মিতাটা যেভাবে কথা কইতো আমার বয়েসটা নাকি সেই রকম, শুনতে বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই, আমার কথাগুলি, আমার বয়েস, আমার কাজকর্ম সবটাইতে তোমাদের এতটা ভালো লাগে, এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। যাই হোক বন্ধুরা, এইদিকে ঠাকুর পূজাটা দিয়া বাইরের যে জিনিসগুলি আছিল এগুলি আগে গড়ে আইনা রাখলাম, কারণ যা ধুলা পড়তেছে আবার ওইগুলি ধুলা পড়লে আমার ধুইতে লাগবে। তো জিনিসপত্রগুলি গড়ে আইনা রাখা দিছি। এইবার এই যে ভাতটা বয়াই দিছি, কালকে রাত্রে তোর ভাতটা গুঁড়ে রাখছি না, সমস্ত তরকারিটা কিন্তু কইরা রাখা দিয়েছিলাম। এই যে মাছের ঝোল, তার সাথে ডাল, কচুর শাক আর একটু ডাটার চচ্চড়ি। তো এইগুলি এবার একটু গরম করুম, তার সাথে ভাত করবো, তাইলেই হয়ে যায় পোকা। তো একার সংসারে না সবসময় আমাদের কিন্তু একটু প্ল্যানিং করে কাজ করতে লাগে, যাতে একা হাতে সমস্তটা সামলাইতে পারি, নাইলে দেখবো কোনো দিনও না বাড়তি কাজগুলি আমরা করতেই পারতাম না। যাই হোক, এইদিকে আমার রান্না বান্নাটা হয়ে গেছে, তার সাথে একটু লেবু আর এই যে পেঁয়াজ কাটতে রাখছি। এই গরমের মধ্যে না ভাতের সাথে একটু লেবু পেঁয়াজ হলে খাইতে বেশ ভালো লাগে। তো এইদিকে সমস্তটা করার পরে এই যে একটু দুধটা গরম করে নিতেছি, দুধের কাকু এখনই দুধটা দিয়ে গেছে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরেই কিন্তু ঘরটা গুছাইয়ে রাখবো, কারণ সকাল থেকে কাজগুলি করতেছে আর করতে করতে না একদম হাঁপাইয়ে গেছে আর ভীষণ ক্ষুধাও লেগে গেছে গা। তো এদিকে দুধটা গরমও বয়ে সেরে এই যে আমি কিন্তু গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে রাখিয়া দিছি। এই যে ফিল্টারটাও তো ধোয়া দিয়েছিলাম, তো ফিল্টারেও জল নাই, অনেক কটা বোতলও জমা রয়েছে, তো ফিল্টারে জল দিয়ে দিলাম। একটু পরে ফিল্টার থেকে জল পড়বো, তখন ওই যে বোতলগুলি বইরা রাখবো। তো এদিকে আমি ফিল্টারটা একটু মুছা নিতে আছি, ফিল্টারের গায়ে জল লেগে থাকলে এগুলি দেখবো একটা সাদা সাদা দাগ হয়ে থাকে। তো ফিল্টারটা মোছার পরে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, হাজব্যান্ডও ডিউটির থেকে আইছে, তারপর একটু রেস্ট করে সেরে এই যে সন্ধ্যার সময় পড়ছি রান্নাঘরে। এইবার টুকটুক করে রান্নাঘরটা একটু গুছাইয়া নেব। আমার রান্নাঘরটা হয়তো ছোট, কিন্তু এইখানে না সমস্ত জিনিসগুলি আমার অনেক শখের, আর প্রতিটা মেয়ের কাছেই তার রান্নাঘরটা কিন্তু অনেক স্বাদের থাকে। সে চাই নিজের মতো করে তার রান্নাঘরটা গুছাইয়া রাখুক, যে এখানে শুধু তারই অধিকার থাকবো। তা আমিও কিন্তু সেই রকমই। এইবার এই যে রান্নাঘরটা গুছাইয়া নিতেছি। বন্ধুত্বর মানে এইটা না যে যার সঙ্গে আমরা ছোটোর থেকে বড় হয়েছি ওইটা বন্ধুত্ব, বা স্কুল লাইফ, কলেজ লাইফ, সবসময় ফোনে কথা কই, এইটা বন্ধুত্ব কিন্তু একদমই না। হ্যাঁ হইতে পারে বন্ধুত্ব, কিন্তু সেই রকম বন্ধুত্ব না। বন্ধুত্বর মানে এইটাই যে এখানে কোনো স্বার্থ থাকতো না, বিনা স্বার্থে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, অনেক ভালোবাসা দিমু, তার সবসময় অ্যাপ্রিসিয়েট করবো। তো তোমরা আমার সেই বন্ধু যেখানে আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলি কইতে পারি, তোমরা
সবসময় আমার কাজ, আমার সংসার, আমার প্রতিটা জিনিসে কিন্তু অনেক অনেক ভালোবাসা তো, অনেক অ্যাপ্রিসিয়েট করো। তো তোমরাই না আমার সেই বন্ধু যেইখানে আমি তোমাদের সাথে মনের কথাগুলি খুললে কইতে পারি। তোমরা কোনো দিনই কিন্তু আমার কথা নিয়ে হাসি ঠাট্টা করো না বা বাজে কথাও কও না, যার স্বার্থের লেগে কোনো দিন আমার ব্যবহার করো না। আর করবোটাই কীভাবে, তোমাদের সাথে তো কোনো দিন আমার সামনাসামনি দেখাই হয় না, তারপরেও তোমরা আমার এতটা ভালোবাসা দাও। অনেক দূর দূর থেকে আমার অনেক বন্ধু আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখে। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে এতটা ভালোবাসা দেওয়ার লেগে, এতটা সাপোর্ট করার লেগে। তো সবসময় আমার পাশে ঠিক এইভাবেই থাকো, কারণ এই বন্ধুত্বটা না আমি কোনো দিনই হারাইতে চাই না। তো যাই হোক, তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে দেখো আমি কিন্তু ঘর দোয়ারটা গুছানি কমপ্লিট করে লেছি। প্রতিটা জিনিসই কিন্তু জায়গা মধ্যে রাখা দিয়েছি। আর ঘরটা ছোটো হলে না সবটা জিনিসই কিন্তু একটা জায়গা মধ্যে রাখতে লাগে। তো আমি আমার পছন্দ মতো, আমার যেভাবে ভালো লাগে, আমার ছোট্ট রান্নাঘরটা কিন্তু সেইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘর দোয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবা কাজ করতেও ভীষণ ভালো লাগে, আর অনেকটা কিন্তু এনার্জিও পাওয়া যায়। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে আমরা সবাই পছন্দ করি, আর তার জন্য একটু তো পরিশ্রম করতেই হইব, তাই না? তো এইদিকে আমি রান্নাঘরটা গুছানোর পরে রান্নাঘরে যে এক্সট্রা কাপড়গুলি আসছিলো, যেগুলি আমার ডেইলি লাগে না, এগুলি কিন্তু আলাদা করে রাখা দিছি। আর নাহলে দেখবো সমস্তটাই একসঙ্গে নোংরা হয়ে যায়গা। ঘরটা পরিষ্কার করার পরে সাজানোর পরে এইরকম লাগতেছে দেখতে, তো একটা ফ্রেশ ফিল হইতেছিল আর বেশ ভালো লাগতেছিল। তো ঘর ছোটো হোক বা বড়, আমরা যদি ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাইলেই দেখবো কিন্তু ঘর কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আজকের জন্য এই অবধি, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।